ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে মিরপুর চিড়িয়াখানায়। সপরিবারে ঈদের ছুটি কাটাতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চিড়িয়াখানায় প্রবেশ করছেন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি উৎফুল্ল শিশুরা। আফজাল হোসেনের রিপোর্ট। সপরিবারে ঈদ ছুটির আনন্দ উপভোগ করতে সকাল থেকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় এই ভিড়। প্রবেশদ্বারের জট শেষে মুক্ত পরিবেশে আসতে পেরে সবচেয়ে খুশি শিশুরা। বাঘ, সিংহ, জিরাফ, বানর সহ বিভিন্ন পশু পাখি দেখে নিজেদের যেন নতুনভাবে খুঁজে পেয়েছে শিশুরা। আমাকে অনেক ভালো লাগতেছে, সবাইকে ঈদ মোবারক। আমি প্রথমবার এসেছি, আমার অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লেগেছে। বাঘ দেখছি, বানর দেখছি, পাখি দেখছি, সিংহ দেখছি, বাঘ দেখছি, টাইগার দেখছি, বান্দর দেখছি। আমরা বাঘ দেখেছি, পাখি দেখেছি, বানর দেখেছি, সিংহ দেখেছি। ভালোই লাগতেছে, কিন্তু একটু বেশি ঝামেলা। আগে যেরকম সবাই গ্রামে যেত, বাট এবার আই থিঙ্ক কেউ যায় নাই। শিশুদের আনন্দ দেখে খুশি অভিভাবকরাও। বলছেন ইট পাথরের এই নগরীতে একটু স্বস্তির খোঁজে সন্তানদের নিয়ে এখানে আসা। সন্তানের খুশি যেন বাবা মায়ের খুশি। খোলামেলা পরিবেশ তো পাওয়া যায় না, সো লম্বা ছুটি পাওয়া গিয়েছে। সো বাচ্চাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে চিড়িয়াখানায় যাবে, সো এটা বেস্ট টাইমে আসলে ঘুরে বেড়ানোর ফ্যামিলি সহ। অনেক ভালো লাগছে ওকে নিয়ে আসা, ও অনেক খুশি হয়েছে। আসছি, স্কুল বন্ধ হয়েছে, এই কারণে আসছি। বাবুদের চিড়িয়াখানায় নিয়ে আসছি, এটা অনেক দিনের আশা ছিল যে চিড়িয়াখানায় আসবো বেড়াইতে। বাচ্চাদের আনন্দ আর কি আমাদের আনন্দে। সবসময় তো আসা হয় না, এখন আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ, ওই জন্য আমরা ঘুরতে আসছি, বাচ্চাদের বিনোদন দিতে আসছি। ঈদের ছুটিতে রাজধানীতে অবস্থান করা মানুষগুলো ঢল নেমেছে মিরপুর চিড়িয়াখানাতে। বড়দের সঙ্গে এসেছে ছোট ছোট শিশুরাও। কেউ দেখছে বাঘ, তো কেউ দেখছে সিংহ। তবে সবচেয়ে বেশি ভিড় বানরের খাঁচার সামনে। শিশুদের এই আনন্দ দেখে অভিভূত অভিভাবকরাও। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। স্মৃতিকাতর পরিবারগুলোতে এবারের ঈদের খুশির বদলে ভর করছে বেদনা। হাহাকার শুধু আপনজন হারানোর। শিমুল খানের রিপোর্ট। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়। তবে এই ফ্যাসিস্ট শাসক সরাতে অনেককে দিতে হয়েছে প্রাণ। তাই তো আপনজন কিংবা সন্তান হারানো বেদনা যেন ঈদের আনন্দ স্প্লান করে দিয়েছে শহীদদের পরিবারগুলোতে। এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ হয় ইমন। আর তাই ঈদের আনন্দে পরিবর্তে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। প্রিয় স্বজনকে ছাড়া ঈদ আনন্দ যেন চোখের অশ্রুতে পরিণত হয়েছে। আমার স্বামীর পায়ের দ্বারা দাঁড়ায় দিছি, যারা টাকা দেয় হ্যাঁ লাস্টটা দিয়ে দেয়, আমাকে লাস্টটা দেয় না, ঠেলা দিয়ে সরাই দেয়, লাস্টটা দিতে চায় না টাকার কারণে। টাকার তো এত পরিমাণে হ্যাঁ ইয়ে হয়েছে, আমি লাস্টটা যদি একদিন আগে পাইতাম তো লাস্টের আমরা বাসে আই না গুছল মুছল করে ইয়ে করতে পারে। লাস্টটা তো কিছুই নাই, সবই তো রেখে দিয়েছে। আবার 2টা সন্তান নেই, আমি কেমনে থাকবো? সরকারকে এডিয়ে দেয় না। 3 বার 4 বার জুলাই ফাউন্ডেশনে গেছে, তারপর আমগরে দাম দিল না। আমগরটা মনে হয় দায়িত্ব মাঝে নে পড়ে না। যারা আমগর পরে দিছে এরা ঠিকই টাকা পালাইছে। আমগর কি শখ লাগে না? আমগর কি শখ নাই? ঈদ নাই? আমার সরকারের কাছে এড়িয়ে চাওয়া, আমার ফ্যামিলি যে দায়িত্ব নেয়, আমার বরণ পোষণে যে দায়িত্ব নেয়। শহীদ ইমনের পরিবারে কারো মুখে হাসি নেই। ঈদের দিনে প্রিয়জনের কবরের পাশে শুধুই আর্তনাদ স্বজনদের। জুলাই ফাউন্ডেশনে গেছি 3 বার, গিয়া কোনো ইয়া পাই না, আমগো কোনো কাগজপত্রই বলে নাই ওগো কাছে। সিভিল সার্ভিস অফিসে গেছি, ওখান থেকেও কোনো কিছু দেয় নাই। এক ফাইল বলে বানায় দেয়, হ্যাঁ দিল না। এই যে একটা রোজার মাস গেছে, 4 আনা পয়সা কেউ দেয় নাই, বরং আর কি বাচ্চা আছে না মরছে কেউ তালাশি করে নাই, লয় নাই, তালাশ লয় নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পুরো পরিবারটি। এভাবেই চলছে ইমনের মতো অসংখ্য শহীদ পরিবারের ঈদ আনন্দ। যাদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে জাতি, সেই শহীদ পরিবারের ঈদ যেন বিষাদে পরিপূর্ণ। শহীদ পরিবারগুলো বলছেন ভরণ পোষণ সহ হত্যাকারীদের বিচার চায় এ মাটিতে। শিমুল খান, মাই টিভি,
ঢাকা। বৃদ্ধাশ্রমে আছে ঈদ সামগ্রী, কিন্তু নেই প্রিয়জনের ভালোবাসা। আর তাই চোখের জলে নিঃসঙ্গভাবে ঈদ পালন করছেন বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। বছর ঘুরে ঈদ এলেও প্রিয় সন্তানের স্মৃতি মনে পড়লেই সিক্ত হয় তাদের চোখ। তারপরও বুকে চাপা কষ্ট নিয়ে সন্তানদের সুখের কথা চিন্তা করে এরা প্রত্যেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিজেদের মতো করে। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দে যখন সবাই মশগুল, তখন দুর্নির্জন কোনো এক ভবনে পুরনো স্মৃতি বুকে নিয়ে প্রিয়জন ছাড়া নিভৃতে চোখের জল ফেলছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। ঈদ আসলেই বিষাদ নেমে আসে প্রবীণ এই মানুষগুলোর জীবনে। দুচোখ বেয়ে কষ্টে বেদনাদায়ক অশ্রুর জলধারায় ঈদ উৎসব কাটে পরিবার পরিজনকে কাছে না পাওয়ার কষ্টে। এমনই একজন শৈলী আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক, যিনি সমাজের জন্য সারা জীবন সমাজসেবা করে গেছেন। আজ উল্টো তিনি নিজেই অন্যের সেবার উপর নির্ভরশীল। মনে হলে খারাপ লাগে আর কি, আর এটা আসলে আমার সাহেবও জানতো না যে পরিণতি এই হবে। শৈলী আক্তারের স্বামী 2008 সালে মারা যান। অন্যদিকে 2 কন্যা সন্তান বিয়ে করে স্বামী নিয়ে পাড়ি জমান বিদেশে। আমার সাহেবও জানতো না যে দুইজনই একবারে ওখানে চলে যাবে। বড় মেয়ের বিয়ে হয়েছে দুবাইতে, আমার বোনের ছেলে ও ব্যাংকার, পরে ওরা কানাডায় গেছে। পরিবার পরিজনের কেউ পাশে না থাকায় এভাবেই প্রবীণ হিতুষীর বারান্দায় বসে সন্তান, নাতি নাতনি এবং স্বামীর ছবি দেখে সময় পার করছেন শৈলী আক্তার। মাঝে মাঝে খোলা আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, আবার বিছানায় শুয়ে শুয়ে মনে করেন অতীত দাম্পত্য জীবনের স্মৃতি। তাই প্রশ্ন একটাই, বৃদ্ধাশ্রমে থাকার জন্য কি সন্তানদের এত কষ্ট করে উচ্চশিক্ষিত করেছিলেন তিনি? যৌথ পরিবারে থাকলে যতটা আনন্দ, আমার মনে হয় এই বৃদ্ধাশ্রমে মানুষ নেহাত নিরুপায় হয়েই আসে আমার মতে। মানে যাদের ছেলেরা রাখবে না, ছেলের সাথে বনিবানা হচ্ছে না, মেয়ের সাথে বনিবানা হচ্ছে না। তার মতো আরও একজন বৃদ্ধ শেখ মোহাম্মদ মুজিবুল হক। 26 বছর ধরে আছেন এই বৃদ্ধাশ্রমে। পেশায় তিনি ছিলেন রাজধানীর একটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। সংসার জীবনে 3 মেয়ে ও 1 ছেলে থাকলেও নিয়তির নির্মম পরিহাস, তার আশ্রয় এবং শেষ ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এখন চিন্তা যে কয়দিন আসি ভালো থাকবো। সন্তানরা তো আপনার কাছে রাখতে পারতো না? থাকতে পারতো, ওরাও থাকতে পারতো, থাকার ইচ্ছা নাই হয়তো। তার মতো অনেকেই রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। শত কষ্ট হলেও বৃদ্ধাশ্রমে বসে সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তারা। যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছেন পিতামাতা, সেই সন্তান যখন নিজের প্রয়োজনে বাবা মাকে রাখেন বৃদ্ধাশ্রমে, তাদের প্রতি আসলে কী ধরনের বাক্য ব্যবহার করা উচিত তা আমাদের জানা নেই। তবে এসব পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের পরিবারকে যেমন আগলে রেখেছেন, তাদেরকেও আগলে রাখা এই সময় প্রয়োজন বলে মনে করেন এসব বৃদ্ধাশ্রমে থাকা মানুষজন। রাজধানীর আগারগাঁ থেকে আবু সাদপু, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি। সবার ঐক্যের ভিত্তিতে হবে আগামী নির্বাচন। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় থাকতে নতুন পন্থা বের করার চেষ্টা চলছে, তবে জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। নিজ এলাকার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঠাকুরগাঁয়ে যান বিএনপি মহাসচিব। শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি। যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান, সেই ধরনের আগ্রহ তারা আছে।
অন্যদিকে চট্টগ্রামের মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে বলে মন্তব্য করেন। আমাদের সংগ্রাম শেষ হয়নি, 16 বছরের যুদ্ধ এখন অব্যাহত আছে। বাংলাদেশের মানুষের হাতে তার মালিকানা ফিরিয়ে দিতে হবে, অপেক্ষা করছে। তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে, কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সংসদ করতে পারবে, সরকার গঠন করতে পারবে, যারা জনগণের মানুষ হবে। প্যারাশুট দিয়ে নামে নাই, কিন্তু জনগণের মানুষ হতে হবে তো, তাই না? দেশের মানুষ অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জামায়াতে ইসলামী একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সব দলমত মিলে মানবিক বাংলাদেশ গড়ার লড়াই চলবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুঃশাসন ও জুলুমের কারণে অসংখ্য মানুষ ঘরে থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এখন মুক্ত পরিবেশে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারছে। আমরা কোনো মাইনরিটি বুঝি না, আমরা সবাই মিলে সব দল ধর্ম জাত মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। গুমের সাথে যারাই জড়িত এ সরকারের আমলে তাদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, শেখ হাসিনা এখনও ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ গণমানুষের শত্রু, এটি কোনো রাজনৈতিক দল নয় বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। শিমুল খানের রিপোর্ট। কেন রাখা হইল? কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল? আমাদের চাচুদের অন্যায় কি ছিল? সবার দুয়ারে ঈদ আসলেও আসেনি পিতাহারা পরিবারে। কেন গুম করতে হবে? আমার ভাইয়ের সন্ধান চাই অফিসিয়ালি। আমার ভাইয়ের সাথে কি করেছে, আমার প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেবলমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যাদের গুম করা হয়েছে তাদের পরিবার আজও জানেন না স্বজনের পরিণতি কি হয়েছে। আমাদের ঈদগুলা এরকমই হয় ভাই, আমাদের ঈদগুলো আমাদের জন্য অনেক বেশি ভারী। এখন আমাদের ঈদগুলো এখন শ্বাসরুদ্ধকর, দমবন্ধ ওই ঘরের মতো, 2 ফিট আর 3 ফিট সেলের মতো। স্বৈরশাসক প্রতিষ্ঠায় যারা কেড়ে নিয়েছে হাজারো পরিবারের খুশি, তাদের বিচার সময়ের অপরিহার্য দাবি বলে মনে করেন তথ্য উপদেষ্টা। যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এই সরকারের আমলে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে মায়ের ডাকের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ে একত্রিত হন ভুক্তভোগী অনেক পরিবার। শিমুল খান, মাইটিভি, ঢাকা। ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ সিনেমা, আর তাই ঈদকে ঘিরে এবার নির্মিত হয়েছে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। এবারের ঈদে দেশের সিনেমার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। আর মুক্তি পাওয়া এসব সিনেমার মধ্যে দেশের অন্যতম চলচ্চিত্র তারকা নায়ক শাকিব খান অভিনীত সিনেমাটি বেশ এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন সিনেমার দর্শকরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নানা আয়োজন, আর এক্ষেত্রে পিছিয়ে নেই এদেশের চলচ্চিত্র শিল্প। আর তাই এবারের ঈদে মুক্তি পেয়েছে 6টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ঈদে মুক্তি পাওয়া এসব সিনেমার পোস্টার শোভাও পেয়েছে রাজধানীর দেয়ালে দেয়ালে। মুক্তি পাওয়া এসব সিনেমায় বাংলাদেশের নামিদামি অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি অভিনয় করেছেন ভারতীয় শিল্পীরাও। আর তাই প্রতিযোগিতার বাজারে নিজের অভিনীত সিনেমা জায়গা করে নিতে সিনেমা হলে থেমে নেই জঙ্গলি চলচ্চিত্রের প্রচার প্রচারণাও। তবে অন্যান্য সিনেমার সাথে টক্কর দিতে জোরে সোরে আওয়াজ দিতে দেখা যায় নতুন নির্মাতা সারাপ আহমেদ জীবনের চক্কর 302 সিনেমাটিও। আমার ছবিটা মনে হয়েছিল যে অনেক হাইপের ছবির মাঝখানে তো আমার ছবিটা হলো মানুষ দেখে ওরা বলবে। ঈদে মেগাস্টার খ্যাত শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার পাশাপাশি দর্শক হৃদয়ে সাড়া ফেলেছে আরফান নিশো অভিনীত দাগি সিনেমাটিও। আজকে দাগি দেখব।
তারপরে আছে চক্কর, মুশারফ করিম আমার ছোট পর্দায় মানে বেস্ট অ্যাক্টর। বাংলা হরর নাই, তো আমাদের হচ্ছে অন্য দেশের মুভি দেখতে হয়। এখন যেহেতু আমাদের বাংলাদেশেরই জিন অলরেডি একটা ভৌতিক মুভি আসছে, সো এই জন্যই তো দেখা। নিশু ভাই আসলে আমাদের মনে একটা দাগ লাগাই দিছে, তা দাগের ছবি দিয়ে ওই দাগটা নিয়ে আমরা বাসায় যাব। অর্ধেক মুভি দেখে যখন এসেছি আসলে মন চাচ্ছে এখন কখন যাব, বাকিটুকু কখন দেখব। সাকিব খানরা যেখানে এক্সপিরিয়েন্স অ্যাক্টর, সেক্ষেত্রে আফরান নিশো বলবো বা সিয়াম বলবো অনেক ভালো করছে। এতগুলো মুভি যে এখনকার ঈদে রিলিজ হচ্ছে বাংলাদেশে, এটাই অনেক বড় একটা আনন্দের বিষয়। খানের যেই সিনেমাটা এসেছিল তুফান কুরবানির ঈদে, তো ওটা দেখার পরে মনে হয়েছে যে না, বাংলা সিনেমাতে এবার ভালো কিছু ঘটতে যাচ্ছে। আমাদের দেশে মুভি হচ্ছে বাইরের দেশে মানুষের সাথে টক্কর দিতে পারে বা তারা হচ্ছে আমাদের সাথে ভালো কাজ করতে পারে, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। বরাবরের মতো জাজ মাল্টিমিডিয়ার বাস্তব গল্প নির্ভর ভৌতিক সিনেমার প্রতি এবারও দেখা যায় বড়দের পাশাপাশি ক্ষুদে দর্শকদেরও। আমার বাংলাদেশের ভৌতিক মুভিগুলো অনেক ভয়ঙ্কর লাগে। আমি দেখেছি বাংলাদেশের জিন 3 জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায়, তো ছবিটা দেখে এতটা ভালো লাগছে আমি বুঝাইতে পারবো না। আমি খুবই আনন্দিত। হরর মুভি আমার কাছে অনেক ভালো লাগে, আর নিজে যখন অ্যাক্টিং করেছি তখন আরও ভালো লাগছে, এই জন্য সবাইকে সাথে নিয়ে আসছি। আর দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা দিনকে দিন কমে আসার পরও এই ঈদে 6টি সিনেমা মুক্তি পাওয়ায় চলচ্চিত্রের সুবাতাস বইছে বলে মনে করছেন সিনেমা প্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।